একবার নারদ মুনি শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করতে তার ধাম দ্বারিকায় এসে পৌঁছলেন। তিনি অত্যন্ত চিন্তিত ছিলেন। নারদ মুনিকে দেখে শ্রীকৃষ্ণ তাকে জিজ্ঞেস করলেন, হে মহর্ষি, আপনার কি হয়েছে? আপনাকে দেখতে এত চিন্তিত কেন লাগছে? তখন দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, আপনি তো সবই জানেন, আপনার কাছে তো কোনো কিছুই লুকিয়ে নেই। তবুও যদি আপনি জানতে চান তাহলে প্রভু, আমার মনে একটি দুবিধার জন্ম নিয়েছে, কৃপা করে আপনি এই দুবিধার নিষ্পত্তি ঘটান। তখন শ্রীকৃষ্ণ নারদকে বললেন, হে দেবর্ষি নারদ, আপনার মনের সকল কথাই আমি জানি, তবুও আপনার দুবিধা কি সেটি আপনি আমাকে বলুন। তখন নারদ মুনি বলেন, হে প্রভু, আমি জানতে চাই খিদে, পিপাসা, ঘুম ও আশা এই চারজনের মধ্যে কে সবচেয়ে বড়, কোনটা ছাড়া মানব জীবন অচল। তখন শ্রীকৃষ্ণ নারদ মুনিকে বললেন, হে দেবর্ষি, আপনার এই প্রশ্নের সমাধান আমি অবশ্যই করব, তবে এই প্রশ্নের সমাধান করার আগে আপনি একটি কথা শুনুন। এই কথার মাধ্যমেই আপনি আপনার এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এক রাজ্যে খিদে, পিপাসা, ঘুম ও আশা নামের 4 বোন থাকত। একদিন সেই 4 বোনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। খিদে বলে আমি বড়, পিপাসা বলে আমি বড়, ঘুম বলে আমি বড়, আর আশা বলে না আমি বড়। এরপর এই 4 বোন তাদের বিবাদ নিয়ে রাজার কাছে যায়। প্রথম জন বলে আমি বড়, দ্বিতীয় জন বলে আমি বড়, তৃতীয় জন বলে না আমি বড়, চতুর্থ জন বলে না আমি বড়। এইভাবে রাজার সামনেও তারা নিরন্তর যুদ্ধ করতে থাকে। তাদের কথা শুনে রাজা অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। এরপর রাজা খিদেকে বলেন যে, খিদে, তুমি বলো তুমি কিভাবে বড়? তখন খিদে বলে যে, আমি এই কারণেই বড় যে আমার জন্যে সমস্ত বাড়িতে উনুন জ্বলে, ভালো ভালো খাবার তৈরি হয়। এরপর যখন আমাকে থালা সাজিয়ে সেসব খাবার দেওয়া হয়, তখন আমি আমার ক্ষুধার নিবারণ করে তৃপ্ত হয়ে খাই, সেই কারণেই আমি বড়। খিদের কথা শুনে মহারাজ আদেশ দেন সমগ্র গ্রামবাসীকে আজ থেকে আর কোনো বাড়িতে উনুন জ্বলবে না, কোনো বাড়িতে আজ থেকে যেন খাওয়ার না তৈরি হয়। তারপর আমি দেখি খিদে কিভাবে বড়। যখন খিদে পাবে তখন সে কি করে সেটা আমি দেখতে চাই। এরপর সারা দিন কেটে গেল, দিন গড়িয়ে রাত আসলো। পরদিন সকাল হলো। খিদের তখন খিদে পেল। তখন সে এদিক ওদিক খাবার খুঁজতে লাগলো। সে যখন কোথাও কোনো খাবার পেল না, তখন সে বাড়িতে পড়ে থাকা বাসি ভাত খেতে লাগলো। পিপাসা এই সব কিছু সেখানে দাঁড়িয়ে দেখছিল। তখন সে রাজার কাছে ছুটে যায় আর রাজাকে বলে, রাজামশাই, খিদে হেরে গেছে, সে বাড়িতে পড়ে থাকা বাসি ভাত খেয়েছে, দেখুন আমি সবচেয়ে বড়। তখন রাজা বললেন, ঠিক আছে, তুমি যদি বড় তাহলে তুমি বলো তুমি কিভাবে বড়। পিপাসা বলল, আমি এই কারণেই বড় যে আমার জন্যেই মানুষ কুয়ো খোঁড়ে, পুকুর বানায়, এছাড়াও পাত্রে জল সঞ্চয় করে রাখে। এরপর যখন কোনো পাত্রে করে আমাকে জল দেয়, তখন আমি সেই জল পান করি এবং আমার পিপাসা মেটাই, সেই জন্যেই আমি বড়। পিপাসার কথা শুনে রাজা তার সৈনিকদের আদেশ দিলেন, যাও, সমস্ত রাজ্যে গিয়ে ঘোষণা করে আসো, আজ থেকে কেউ যেন কুয়ো না খোঁড়ে, কেউ যেন পুকুর না খোঁড়ে, আর কেউ যেন কোনো পাত্রে জল না সঞ্চয় করে রাখে। সব পুকুর আর কুয়োর পাশে পাহারা লাগিয়ে দাও। এরপর আমি দেখি পিপাসার যখন পিপাসা পাবে সে কি করবে। সারা দিন রাত পেরোনোর পর দ্বিতীয় দিন পিপাসার এখন পিপাসা পেয়েছে। সে এদিক ওদিক জলের সন্ধান করতে লাগলো, কিন্তু যখন সে কোথাও কোনো জল পেল না, তখন সে মাটি খুঁড়ে জল সন্ধান করতে লাগলো এবং সেখান থেকে জল নিয়ে জল পান করলো। এবং সেই সময় ঘুম এসব চেয়ে চেয়ে দেখছিল। সে রাজার কাছে দ্রুত দৌড়ে গেল এবং বলল, রাজামশাই, পিপাসা হেরে গেছে, আপনি স্বীকার করুন যে আমি সবচেয়ে বড়। তখন রাজা বললেন, ঠিক আছে, তুমি যদি সবচেয়ে বড় হও তাহলে তুমি প্রমাণ করো যে তুমি কিভাবে সবচেয়ে বড়। ঘুম বলে, আমি এই কারণেই বড় যে আমার জন্যেই মানুষ খাট পালঙ্ক বানায় এবং সেই খাট পালঙ্কে যখন বিছানা পেতে দেয় তখন আমি সারা দিনের পরিশ্রম ভুলে শান্তি মতো ঘুমাই, তাছাড়া আমি কখনোই ঘুমাই না। ঘুমের কথা শুনে রাজামশাই কিছুটা ভাবেন এবং তার সৈনিকদের বলেন, যাও, সমস্ত রাজ্যে গিয়ে ঘোষণা করে এসো, আজ থেকে কেউ যেন আর খাট পালঙ্কে না ঘুমায়।
তারা যেন আর বিছানা না পাতে। দেখি ঘুমের যখন ঘুম পাবে তখন সে কি করবে। সারা দিন পেরিয়ে গেল, আধা রাত পেরিয়ে গেল, এবার ঘুমেরও ঘুম পেল। তখন সে এদিক ওদিক বিছানা খুঁজতে লাগলো, কিন্তু রাজা তো আদেশ দিয়েছেন বিছানা সারা রাজ্যে কোথাও পাতা হবে না। তাই সে কোথাও বিছানা না পেয়ে এবড়ো খেবড়ো ভূমিতে এমনি এমনি ঘুমিয়ে পড়ল। এই সমস্ত ঘটনা আশা দেখতে লাগলো। আশা এই সমস্ত ঘটনা দেখে দ্রুত রাজার কাছে দৌড়ে গেল এবং বলল, মহারাজ, ঘুম হেরে গেছে, সে এবড়ো খেবড়ো জায়গাতেই ঘুমিয়ে পড়েছে। এখন তো আমি সবচেয়ে বড় হলাম। রাজা বললেন, ঠিক আছে, তবে প্রমাণ করো তুমি কিভাবে বড়। তখন আশা বলল, আমি এই কারণেই বড় যে আমার জন্যেই মানুষে পরিশ্রম করে, ব্যবসা করে, বিভিন্ন চাকরি বাকরি করে, দিন রাত কত পরিশ্রম করে, কিন্তু তবুও তার আশার আলোকে নিভতে দেয় না। এসব কথা শুনে রাজা তার সৈনিকদের আদেশ দিলেন এবং বললেন, যাও সারা রাজ্যে ঘোষণা করে এসো, আজ থেকে যেন কেউ কোনো পরিশ্রম না করে, কেউ যেন কোনো চাকরি না করে, কোনো ব্যবসা বাণিজ্য না করে, এবং কেউ যেন তার অন্তরে আশার প্রদীপ না জ্বালায়। দেখি আশার যখন আশা জাগবে তখন সে কি করবে। এরপর সারা দিন পেরিয়ে গেল, সারা রাত পেরিয়ে গেল। আশার যখন কোনো কিছু করার আশা জাগলো তখন সে চারদিকে ঘুরে বেড়াতে লাগলো। সে দেখতে লাগলো কোথাও কোনো মানুষ নেই, সব জায়গা শূন্য। শুধুমাত্র একটি কুমোর প্রদীপের মিটমিটে আলোতে কাজ করছেন। তখন আশা সেখানে গিয়ে উপস্থিত হলো। তখন কুমোর দেখে যে তার স্বর্ণের প্রদীপ স্বর্ণের পাত্র হয়ে গেছে, এমনকি তার মহলও স্বর্ণের নির্মিত হয়ে গেছে। বন্ধুরা, যেভাবে কুমোরের আশা পূর্ণ হলো সেভাবেই আপনাদেরও আশা পূর্ণ হোক। এরই কারণে আশার প্রদীপ কখনোই নেভানো উচিত নয়। কারোর কথা শুনেই আশার প্রদীপ নেভাবেন না, কর্ম করতে থাকুন, তাহলে দেখবেন আপনিও একদিন সফল হবেন। এইভাবেই রাজার কাছে প্রমাণিত হলো যে আশা সব থেকে বড়। আশা থাকলে মানুষের জীবনে সে সব কিছু লাভ করতে পারে। শ্রীকৃষ্ণ নারদমুনিকে বললেন যে, নারদমুনি, এখন হয়তো আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। দেবর্ষি নারদ বলল, হে প্রভু, আমি আমার এই প্রশ্নের উত্তর অবশ্যই পেয়েছি এবং আমি এই কথার প্রচার সর্বত্র করব। এ কথা বলে দেবর্ষি নারদ দ্বারিকা নগর থেকে প্রস্থান করলেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। ফিউচার আপডেটসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল করে দিন, যাতে আমরা যখন যা ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। কমেন্ট বক্সে রাধে কৃষ্ণা লিখতে ভুলবেন না।